উনি এই অবস্থায় ছিলেন অবস্থায় ছিল ওনাকে ছিল ছাদ পোকা তো থাকবেই ভয়ানক অবস্থা এই জায়গা থেকে ওনাকে কখনো সরানো হয়নি। বাবা মা ছিল হাতে ধরলে ব্যথা পাচ্ছে এই জন্য ওনাকে উনি বলছে আমি নিজেই শিফট হবো এই জন্য ওনাকে আমরা খাটটা উপর দেখেন এখানে দিকে দেখেন এদিকে একদম লেভেল করে দিছি। লেভেলটা নড়তেছে ভাইব্রেট হচ্ছে কেমন লাগতেছে বলেন তো একটু ভালো। হ্যাঁ ভালো আসলে উনি ওনার অনুভূতিটা কান্না চলে আসতেছে। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম রাঙ্গুনিয়া চৌমনিতে। এখানে আপনারা আগেও দেখেছেন এখানে আমরা একটা ঘর করেছি জুয়েল ভাইয়ের অর্থায়নে। আজকে দুইটা মেডিকেল বেড উন্নত মানের যেটা আল মোসাদ্দেক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমাদের ভলেন্টিয়াররা নিয়ে আসতেছে। এই ম্যাট্রেসগুলো একদম ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এবং সাথে ওখানে ইলেকট্রিক ব্যাডও আছে। অনেক কষ্ট করছে, আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। প্রথমে অনেক দূর থেকে হাঁটতে হয়েছে না আমাদেরকে নিয়ে আসছে। এটা এখানে গাড়ি ঢুকতেছে না, তো আমাদের ভলেন্টিয়ার প্লাস এলাকাবাসী কয়েকজন ভাইও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে। ঘরটা আপনারা আগে দেখেছেন, মাশাআল্লাহ ফুলের টপগুলোও আছেন, গাছগুলো সুন্দর, সব গাছ রয়ে গেছে এখনো। যাকে এটা একদম পুরা প্যাকেট খুলি নাই, আরেকটা প্যাকেট খোলা হয়ে গেছে, আসার পথে ছিঁড়ে গেছে। তো আসেন আমরা এগুলো বসাই, এগুলো আপনাদেরকে দেখাবো। ওই জায়গায় ইউসুফ আমরা যদি ঘরটা দেখাই, এটার উপর উঠে এদিকে এখানে উঠলে তুমি ক্লিয়ার ভিউজটা আবার দেখাতে পারবো। আমি আসতে ব্যথা হওয়া দেখিও, আর পিছনে যাও, একদম মনে হচ্ছে না যে এটা বাংলাদেশে আছি। আমরা চেষ্টা করেছি সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্য ওনাদেরকে। তো আজকে চলে আসছি মেডিকেল বেড সাথে ইলেকট্রিক বেড। তো কেন এনেছি আপনারা বুঝতে পারবেন, এখন দেখবেন আমরা কেন এনেছি এখানে। যে আমরা একটু ভিতরে যাওয়ার, এটা কোথায়? আচ্ছা 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 আসলে তো হ্যাঁ, এখানে খাটগুলোতে সমস্যা কি? শুরুর বেশি থাকি না, ফোয়া যন্ত্রণা করে কামড় দিচ্ছে। এখানে কি অবস্থায় কেমন আছেন? ভালো আছে, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই খাটে কি শুতে একটু কষ্ট হয়? জি হ্যাঁ জি ভাইয়া, কষ্ট হয় না? অনেক বছর এটাতে না কি ছাড়পোকা কামড় দেয় নাকি? জি আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি। এটা উপরে একটু ঢেকে দেন, উপরে ঢেকে দেন, আর কাপড় নেই উপরে একটু ঢেকে দেন। হ্যাঁ সমস্যা নেই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি এটা তো পুরা আপনার খাটের অবস্থা তো খুব খারাপ, ভয়ানক অবস্থা। জি এখানে কষ্ট হয় শুতে? শুতে কষ্ট, আর ছাড়পোকা কামড় দেয়। আসলে এমন অবস্থা, ছাড়পোকা যদি কামড় দেয় ওনার হাত পা দিয়ে ওগুলা ছাড়পোকাগুলো মারাও খুব কষ্টসাধ্য। কামড় খেয়ে ওনাদেরকে শুয়ে থাকতে হয়। তো আমরা আল মোসাদ্দেক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এর অর্থায়নে আমরা একদম উন্নত মানের মেডিকেল বেড, প্রায় মেডিকেল বেড প্লাস ইলেকট্রিক বেডগুলো কোথায়? আচ্ছা আমি একটু বেরিয়ে যাই, আমি একটু ইলেকট্রিক বেডগুলো এগুলো একদম উন্নত মানের ইলেকট্রিক বেড সাথে ম্যাট্রেস, ওয়াটারপ্রুফ ম্যাট্রেস সব মিলে প্রায় 80,000 টাকার জিনিস আমরা ওনাদের জন্য নিয়ে আসছি। তো আপনারা দেখতে থাকুন, ওনাদেরকে আমরা এখানে সব রেডি করে তারপর আমরা এখান থেকে মুভ করব। উনি আসলে কেউ হাত দিলে উনি খুব ব্যথা পাচ্ছে, হাতে ধরলে ব্যথা পাচ্ছে এই জন্য ওনাকে উনি বলছে আমি নিজেই শিফট হবো এই জন্য ওনাকে আমরা খাটটা উপর দেখেন এখানে দিকে দেখেন এদিকে একদম লেভেল করে দিছি। লেভেল করেছেন উনি যেন আস্তে আস্তে পার হইতে পারে, কারণ এই খাটে উনি আজকে 18 বছর এই ধরনের খাটে উনি শুয়ে আছে। আজকে থেকে আল্লাহর রহমতে একটা আরামের বিছানা পাবে। এখানে একদম ফুলে আছে, দেখেন পুরোটা ফুলে যাবে আস্তে আস্তে, এবং এটা ইলেকট্রিক বেড ভাইব্রেট করবে, এবং এটা ম্যাট্রেসও দিয়েছে আমরা উন্নত মানের। হ্যাঁ আস্তে আস্তে মাশাআল্লাহ। এখানে উনি এই অবস্থায় ছিল, অবস্থায় ছিল ওনাকে কি ছিল, ছাড়পোকা তো থাকবেই, ভয়ানক অবস্থা। এই জায়গা থেকে ওনাকে কখনো সরানো হয়নি। বাবা মা ছিল খুব বৃদ্ধ, এটা যে আস্তে আস্তে ওনাকে যে সরাবে
এই সুযোগটা ওনাদের হয়ে ওঠে না। এটা একদম বাইরে করে পুকুরে ফেলে দেন, এটা একদম পুকুরে ফেলে দেন, পুকুরে ফেলে দেন, ছাড় পোকার ঘাসের। তো এখানে আমরা ওই বড় ভাই শিফট হয়েছে, উনি ওনার মতো করে, উনিও ওনার মতো করে চেষ্টা করতেছে। ওনাকে বলছে ওনাকে ধরলে উনি ব্যথা পাই, উনিও ওনার মতো করে শিফট হচ্ছে। খাটগুলোর অবস্থা দেখাবো আসলে কি ভয়ানক অবস্থা। উনি আস্তে আস্তে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভাই, একটু কষ্ট হচ্ছে। দেখেন পাঠির অবস্থা, এগুলো আসলে এদেরকে একদম সরানো হয় না, তো পাঠিগুলোর অবস্থা ভয়ানক। এখানে ছাড় পোকা ভর্তি, ভর্তি ছাড় পোকা এখানে। এর মধ্যে ছাড় পোকার কামড় খেয়ে গিয়ে ওনারা এতদিন এখানে ছিল, এখন সরাইয়েন না, উনি মোটামুটি চলে নাহলে পড়ে যাবে। একটু যাক, আপনাকে হেল্প করবো, ধরবো? পারবে পারবে, আসলাম। যাক, আস্তে আস্তে যাক। আসলে আমাদের ভলেন্টিয়াররা কষ্ট করছে, সাথে ওনার বাবা, এই দুজনের বাবা। আঙ্কেল, কি অবস্থা? আপনার ছেলেগুলো তো আল্লাহর মতো সুন্দর। আল্লাহর রহমত আজ কি আবার আল্লাহ তোমার আর কি আল্লাহ দিয়েন শোনেন দিবেন। এটা বাইর করে বলো, এটা একদম, এটা একদম পুকুরে, এটা একদম পুকুরে ফেলে দেন। এটা তো ছাড় পোকার কামড় খাইতো, বলতো আপনাকে না? পুরুষুল্লাহ বাদ ঠিক নেবার আল্লাহ রহমত ধরারু কি দি আল্লাহ রহমত না খাওয়ান বেশি আল্লাহ ক্যাং করি তোমার। আমরা এখানে যে ব্যাটগুলো দিছি উন্নত মানের ব্যাট, এগুলা সাথে ম্যাট্রেস, ওয়াটারপ্রুফ ম্যাট্রেস, সাথে ইলেকট্রিক ব্যাট সহ বালিশ আমরা আগে এনেছিলাম। তো ওনাকে একটু ওনার অনুভূতিটা একটু নিব। ভাইয়া, আগে থেকে কি একটু আরাম পাচ্ছেন? জি ভাইয়া, একটু আরাম পাচ্ছেন না? নড়তেছে, ভাইব্রেট হচ্ছে, কেমন লাগতেছে বলেন তো একটু? ভালো। হ্যাঁ, ভালো। আসলে উনি ওনার অনুভূতিটা, কান্না চলে আসতেছে। আগে থেকে অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে, না মানে আরামে শুইতে। আগে তো ব্যথা পাইতেন ইয়ার মধ্যে, খাটের মধ্যে, এখন তো ওই ব্যথাটা আর পিঠে লাগতেছে না? লাগতেছে না? হ্যাঁ, ব্যথাটা লাগতেছে না। তো যারা দিছে, যাদের অর্থায়নে আমাদের ফাউন্ডেশনে অনেক ভাই টাকা দিছে এটার জন্য, দুইটার জন্য অনেক ভাই টাকা, প্রায় 80,000 টাকার জিনিস আপনারা এখানে নিয়ে আসছি আমরা। তো ওই ভাইদের জন্য একটু দোয়া রাখবেন। আপনাদের দিকে তাকিয়ে ওরা টাকাটা দিছে, এগুলা দিয়ে আমরা এই উন্নত মানের ব্যাট, ইলেকট্রিক ব্যাট, তারপর ম্যাট্রেস নিয়ে আসছি। জি, আচ্ছা যাক, ভাইয়াটা অনেক, ভাইয়া কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে। আগে থেকে কি ভালো, নাকি আগে থেকে একটু আরাম কম পাচ্ছেন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, আরাম পাচ্ছেন। এখন পুরোটা ফুলে নেই, আরো আরাম পাবেন, এটা পুরোটা ফুলে। জি। আগে কি ছাড় পোকার কামড় খেতেন নাকি আগের খাটে? জি। আচ্ছা, তো যারা দিছে তাদের জন্য একটু দোয়া রাখবেন। অনেক ভাই আপনাদের অবস্থা দেখে ওনারা আসলে উন্নত মানের মেডিকেল বেডটা আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছে। তো যাক, আমি আঙ্কেল এদিকে আসেন। তো আল্লাহর মধ্যে এগুলা চাকা আছে, আপনি এগুলো চাইলে ভিতর রুমে, বিভিন্ন রুমে আনা নেওয়া করতে পারবেন। তো এগুলা ওদিক দিয়ে জগ আছে, এগুলো দিয়ে আপনি এটা উপরে তুলতে, মাথা তুলতে পারবেন, মাথা নিচে নামাইতে। এখানে এই মাথাটা একটু তুলে দেন ওনাকে, ওদিক দিয়ে ঘুরাই তুলে দে তো রুবেল, ওখানে ঘুরাই তুলে দেন একটু আরামে। সুখ কোনটা? না না, একটু ওমর ফারুক তুলে দিচ্ছে। আমরা ওনাকে এই পাশটা, ওনার মাথাটা একটু উঁচু করে দিলে উনি আরামে একটু শুইতে পারবে। এটা দিক উঠতে চাও, ওইটা তাহলে আরেকটা, ওইটা পাশে আরেকটা আছে, ওইটা। হ্যাঁ, দুইটা দুই রকম। তো আসলে এই ধরনের কাজ করতে পেরে আমরা আসলে খুবই আনন্দিত। তো যারা দিয়েছেন, হ্যাঁ, আল্লাহর রহমতে একবারে আল্লাহ 100% সুখ কথা জানবো। অনারার দোয়া এগুলো নামাইতে পারবেন। রতন ভাই আমার সাথে, আমাদের শ্রদ্ধেয় বছর রতন ভাই আছেন, আমাদের স্বেচ্ছাসেবী টিম পুরোটা আছে। রতন ভাই সংক্ষিপ্ত ভাবে যদি আপনি ওনাদের অবস্থা তো দেখছেন, আপনি তো আগে আসেন না এখানে। না, আসলে মানে দেখে খুব ভালো লাগতেছে যে এই ধরনের একটা পরিবারকে একটি আল মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর উপহার দেওয়া, প্লাস হাসান ভাই কথা দিয়েছিলেন যে একজন 18 বছর, একজন 12 বছর, তারা দুটি খাটে ছিল, শুধু চকির মধ্যে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখবেন যে কি অবস্থা ছিল। তো এখানে যে এই ইলেকট্রিক বেড সহকারে সর্বমোট 80,000 টাকা দিয়ে সে চট্টগ্রাম শহর থেকে আজ এই পর্যন্ত এনে এই যে পরিপাটিভাবে তারা দুই ভাই কি আরামে এই যে তাদেরকে একটু ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আল মোসাদা ফাউন্ডেশনের যে শুভাকাঙ্ক্ষী, যাদের অর্থায়নে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবু হাসান ভাইকে, যে এত দূর, সে চট্টগ্রাম থেকে, আমরা এক জায়গায় বসে কাজ করি না, আমরা সারা বাংলাদেশে কাজগুলো করি, খুঁজে খুঁজে বের করি। এই ধরনের পরিবারের পাশে এসে আবু হাসান ভাই দাঁড়ানোর জন্য আল মোসাদা ফাউন্ডেশন প্লাস আল মোসাদা ফাউন্ডেশন সকল শুভাকাঙ্ক্ষীদেরকে স্যালুট জানাই।
যে এই ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন, আমরা যেন এরকম মানবিক কাজ আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।